আজকের এই ভিডিওতে জানাবো বাংলার ভূমি থেকে কিভাবে আপনি আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে আপনার জমির ডিজিটাল রেকর্ড বা পর্চা আবেদন করবেন, সঙ্গে ডাউনলোড করবেন এবং এই পর্চা বা ডিজিটাল রেকর্ড আবেদন করতে কত টাকা লাগবে, ডিজিটাল রেকর্ড বা পর্চাটি আপনার কত সময় লাগবে আপনার হাতে পেতে। বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি কিন্তু সিলেক্ট করে রাখবেন। আমরা যখনই এই রিলেটেড ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এই জমির রেকর্ড বা পর্চা আপনাকে আবেদন করতে হলে সর্বপ্রথম গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে আসার পর আপনারা বাংলার ভূমি লিখে সার্চ বাটনে লিখে সার্চ দিয়ে দিবেন। বাংলার ভূমি .gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনার সামনে চলে আসবে এবং বাংলার ভূমি লিখা অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার সামনে বাংলার ভূমি যে পোর্টাল, সেই পোর্টালে আপনাকে নিয়ে চলে আসবে। দেখতেই পাচ্ছেন বাংলার ভূমি পোর্টালে নিয়ে চলে এসেছে। বাংলার ভূমি পোর্টালে নিয়ে আসার পর এখানে কিন্তু আপনাকে সাইন ইন করতে হবে। আপনাদেরকে একটু জুম করে দেখাই। এখানে সাইন ইন করতে হবে। সাইন ইন এবং সাইন আপ দুটো অপশন দেখতে পাচ্ছেন। তো যাদের অলরেডি আইডি পাসওয়ার্ড আছে তারা সাইন ইন করবেন এবং যাদের আইডি পাসওয়ার্ড নেই তারা সাইন আপ করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে। যারা এখনো রেজিস্ট্রেশন করেননি বা করা নেই তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। তো চলুন এখন আমরা সাইন ইন করে নেব। এখানে ক্লিক করতে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে এবং ক্যাপচার দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। তো আমি অলরেডি আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে লগ ইন করে নিচ্ছি। আপনারা সেম এইভাবেই কিন্তু লগ ইন করে নেবেন। তো লগ ইন হয়ে গেলে আপনারা দেখতে পাবেন এইদিকে বাঁদিকে ডান কোনায় দেখতে পাবেন কিন্তু এখানে লগ ইন হয়ে গেলে ওয়েলকাম টু বলে আপনার নাম শো হবে এবং যখনই নাম শো হবে তখনই বুঝে নেবেন যে আপনার এই বাংলার ভূমি পোর্টালটি কিন্তু লগ ইন হয়ে গেছে। এবং এই বাংলার ভূমি কতগুলো ডান দিকে অপশন দেখতে পাবেন। এখানে আপনার সর্বপ্রথমকার যে অপশন সেটি হচ্ছে স্পেশাল সিটিজেন সার্ভিস, দ্বিতীয়টি হচ্ছে সিটিজেন সার্ভিস, তারপরে নাও ইওর প্রপার্টি, এভাবে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো আমরা যে অপশনে ক্লিক করব সেটি হচ্ছে সিটিজেন সার্ভিস। এই সিটিজেন সার্ভিসের উপর কিন্তু আমরা ক্লিক করব। সিটিজেন সার্ভিসের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা সার্ভিস ডেলিভারি বলে আরেকটি অপশন দেখতে পাবেন। এই সার্ভিস ডেলিভারি অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। সার্ভিস ডেলিভারি অপশনে ক্লিক করার পর আপনি আরেকটি অপশন দেখতে পাবেন, ROR রিকোয়েস্ট। এই অপশনে আপনি ক্লিক করবেন। ROR রিকোয়েস্ট অপশনে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু একটি ডিসক্লেইমার চলে আসবে, সেটি আপনি কেটে দিবেন। তারপর আপনি দেখতে পাবেন এখানে আপনার ডিস্ট্রিক্ট, ব্লক এবং মৌজা এগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে বলা হচ্ছে। তো আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি আপনি দিয়ে দিবেন এবং তারপরে ব্লকটি দিয়ে দিবেন এবং মৌজা যেটি হবে সেটি দিয়ে দিবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে খতিয়ান নম্বর, মিডিলে এই খতিয়ান নম্বর কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। তো এই খতিয়ান নম্বর যদি কারো না থাকে তাহলে কিন্তু আপনার যে জমির দাগ নম্বর আছে সেই দাগ নম্বর দিয়ে আপনি তথ্য তুলবেন। সেই তথ্যতে কিন্তু আপনার খতিয়ান নম্বরটি দেওয়া আছে। আপনার নাম আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে লাস্ট নেম থাকলে লাস্ট নেম দিয়ে দিবেন, বাবার নাম দিয়ে দিবেন। বাবার নাম দেওয়ার পর এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন। ক্যাপচাটি বসিয়ে দিবেন। বসানোর পর ক্যালকুলেট ফি যে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন, এই ক্যালকুলেট ফি এ কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো যখনই আপনি ক্যালকুলেট ফিজ এর উপর ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নম্বরটি শো হয়ে যাবে। আপনার নম্বর অফ পেজ, আপনার যে ROR বা ডিজিটাল রেকর্ড বা পর্চার যে আপনার কতটা পেজ আছে সেই পেজ কিন্তু আপনার পরের ঘরে দেখাবে। তারপরে আপনার কত টাকা ফি কাটছে সেটাও কিন্তু আপনার শো হয়ে যাবে। এবং এই যে ফিজ দেখাচ্ছে সেই ফিজটি আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাইছেন সেটাও কিন্তু আপনাকে দেখিয়ে দেওয়া হবে। আপনি নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করবেন, না কাউন্টার পেমেন্ট করবেন, না আপনি ডেবিট কার্ড পেমেন্ট করবেন, না SBI পেমেন্ট করবেন। তো আমি এক্ষেত্রে যেহেতু ইউপিআই অর্থাৎ ফোনপের মাধ্যমে পেমেন্ট করব, সেই ক্ষেত্রে কিন্তু ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে হলে আপনাকে SBI ই-পে অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো SBI ই-পে অপশনে ক্লিক যখনই করবেন আপনার সামনে কিন্তু আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার রেফারেন্স নম্বর এবং কত টাকা কাটবে সেটা দেখাচ্ছে এবং যে ডেট সেই ডেটটি দেখাচ্ছে। তো আপনি এখানে সিম্পল কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পর আপনার সামনে গ্রিপসের যে পোর্টাল সেই পোর্টালে আপনি চলে আসবেন। চলে আসার পর এখানে কিন্তু আপনাকে টাইম দেখিয়ে দেওয়া হচ্ছে। ৫ মিনিটের কিন্তু আপনার একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে। আপনি নিচের দিকে দেখতে পাবেন। এখান থেকে কিন্তু আপনি একটি ROR নম্বর পাবেন। সেই নম্বরটি কিন্তু আপনি নোট করে রাখতে পারেন অথবা পরের দিকেও কিন্তু আপনি এই ROR নম্বরটি পেয়ে যাবেন। তো এখানে আপনার টোটাল ফিজ কিন্তু ৳২০ চাইছে। এখানে আমরা ভেরিফাই অ্যান্ড চেক যে অপশন আছে
সেই অপশানে কিন্তু আপনাকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পর আপনি কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে যখনই ক্লিক করবেন কিন্তু পেমেন্টের আরেক ধাপ কিন্তু আপনি এগিয়ে যাবেন। আপনাকে পেমেন্ট মোড কোন মোডে আপনি পেমেন্ট করতে চান আবারও সিলেক্ট করতে হবে। এসবিআই পে করে দিলাম আমি এবং পে থ্রু আপনি কিসের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন। পেমেন্ট গেটওয়ে ব্যাংক এই অপশনটি আমি সিলেক্ট করে দিলাম। তারপরে আবার নেক্সট বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন। নেক্সট বাটনে যখনই ক্লিক করবেন এখানে কিন্তু আপনার জিআরএন নম্বর কিন্তু আপনার শো হয়ে যাবে। এই জিআরএন নম্বরটি কিন্তু আপনাকে পরবর্তীতে যে আরওআর বা পর্চা বা ডিজিটাল রেকর্ডটি ডাউনলোড করতে হলে আপনাকে কিন্তু এই জিআরএন নম্বরটি কিন্তু লাগবে। তো অবশ্যই আপনারা এই জিআরএন নম্বরটি কিন্তু নোট করে রাখবেন এবং পরবর্তীতেও কিন্তু লাস্টের দিকে আপনি জিআরএন নম্বর এবং আরওআর নম্বর দুটি পেয়ে যাবেন। তো আপনারা এইভাবে আবার চলে আসবেন, সমস্ত ডিটেলসটি কিন্তু আপনার শো হবে, একবার ভালোভাবে দেখে নিবেন। দেখে নেওয়ার পর কিন্তু টোটাল পে কিন্তু 20 অর্থাৎ ৳20 পেমেন্ট করতে বলা হয়েছে। সেটি কিন্তু পে নাও অপশনের উপর ক্লিক করে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তো যখনই আপনি পে নাও এর উপর ক্লিক করবেন, তাকে টাকাটা পেমেন্ট করার জন্য বলা হবে। আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন সেটা কিন্তু এবার এখানে বলা হবে। তো আমি যেহেতু ফোনপের মাধ্যমে পেমেন্ট করব, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ইউপিআই, ফোনপে, গুগল পে, পেটিএম সমস্ত চিহ্ন দেখাচ্ছে কিন্তু এখানে। তো আমি ফোনপের মাধ্যমে পেমেন্ট করব সেইজন্য কিন্তু ফোনপেতে ক্লিক করছি। এখানে কিন্তু আবারও দুটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা এন্টার ইউপিআই আইডি এবং ইউপিআই কিউআর কোড। তো আমি যেহেতু কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করব সেইজন্য কিন্তু কিউআর কোডে ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছেন পে নাও এই অপশনে আপনারা ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করার সঙ্গে, সঙ্গে কিন্তু আপনার সামনে একটি বারকোড দিবে। সেই বারকোডে কিন্তু আপনি পেমেন্টটি করে দিবেন। আমি অলরেডি পেমেন্ট করে দিয়েছি। আপনারা দেখতেই পাবেন মেসেজ চলে এসেছে আমার পেমেন্টের। তো এখানে আপনারা দেখতে পাবেন অলরেডি পেমেন্ট কিন্তু হয়ে যাবে। একটু ওয়েট করবেন আপনারা। এক্ষেত্রে আমার পেমেন্টটি কোনো একটু সমস্যা হয়েছে। আমি আবারও একটু চেক করে নিব। তো আপনারা দেখতে পেলেন আমার পেমেন্ট করতে গিয়ে একটু সমস্যা হয়েছে। সে কারণে কিন্তু আমি এর স্ট্যাটাসটা কিন্তু পেমেন্ট স্ট্যাটাসটা চেক করে নিলাম এবং এখানে কিন্তু আমার পেমেন্টটি পেন্ডিং এ পড়ে গিয়েছে। তো আপনাদের আমার হয়তো একটু সার্ভার স্লো ছিল সে কারণে পেন্ডিং পড়ে গিয়েছে। এটা আমার সাকসেস হয়ে যাবে। এই যে ডিজিটাল রেকর্ড বা পর্চাটি বের করার জন্য কিন্তু আমার এই দুটো নম্বর দরকার। জিআরএন নম্বর এবং আরওআর নম্বর। তো এটা যখন আমার সাকসেস হয়ে যাবে পেমেন্টটি কিন্তু ওই দুটো নম্বর কিন্তু আমি পেয়ে যাব এবং ওই দুটো নম্বর দিয়েই কিন্তু আমাকে এই আপনার ডিজিটাল রেকর্ডটি বের করতে হবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। এই রিলেটেড নতুন, নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট